হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে দেখো সকাল সকাল লেগে পড়েছি ওই পুজোতে যে কদিন যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো গোছ করতে। সেগুলো তো আবার গুছিয়ে তুলে রাখতে হবে, যেহেতু সেগুলো সবসময় পরা হয় না। তো পুজোর আগেও যেমন কাজ থাকে, পুজোর পরেও সেম পরিমাণে কাজ থাকে। পুজোর আগেও ঘর বাড়ি গোছানো, আবার পুজোর পরেও, কারণ পুজোর মধ্যে তো কোনো কাজ করা হয় না, সব যখন যেটা পাই বের করি, পড়ি, বেশ আবার এলোমেলো করে রেখে দিই। আর আমাদের বাড়িতে অর্ধেকের বেশি এখনও গোছগাছ কমপ্লিট হয়নি, যেহেতু সবে কাজ হয়েছে মিস্ত্রিদের। তারপরে এই ঘরে এসে দেখি ভাই ঘুম থেকে উঠে পড়েছে। এই ঘরে এখন ভাই শয়। তো ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গুছিয়ে দিলাম। দিয়ে এই যে হচ্ছে ভাইয়ের ব্যাগপত্র এখানেই থাকে। দেখো যে বাড়িটাই ওর, গোটা বাড়িটাই ওর, তবুও ওর জামা কাপড় ব্যাগেই থাকে। কেন, 1 মাসের জন্য আসলো তো, অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো কোথায় রাখবে, না রাখবে তো আবার ব্যাগেই রাখে। কিন্তু এই যে দেখো, ওয়ার্ড্রোবের ওপরটা সবটাই ওর জিনিসে ভর্তি। একটা ছেলে যে মুখে এত কিছু ইউজ করতে পারে, কি বলবো, আমার ভাইকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে ছেলেরাও মুখে এত কিছু ইউজ করে। শুধু শুধু মেয়েদের দুর্নাম হয় কি, মেয়েরা ময়দা মাখে, এ মাখে, তাই না? কিন্তু ছেলেরাও যে করে সেটা কেউ মানে বিশ্বাস তো করেই না, স্বীকারও করে না কেউ। যাই হোক, তারপর আমি আবার লেগে পড়েছি ঘরটা মুছতে। সব মোটামুটি গোছানো গুছিয়ে আবার মুছলাম, যেহেতু আমার অফিসেরও টাইম হয়ে যাচ্ছে, তাই বেশি টাইম দিতে পারি না আমি সকালবেলাটায়। যেটুকু টাইম পাই একটু চেষ্টা করি সব মুছিয়ে টুছিয়ে নেওয়া, যেহেতু মা একা তো পারে না সবটা করতে। তো কিছুটা হেল্প করতে হয়। তো আমার মোছামুছির পরে একটু ফল টল খেয়ে আমি বেরিয়ে পড়লাম অফিসের দিকে। যাই হোক, আজকের মতো টাটা।